হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর 1 একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, নিরপেক্ষ পাত সীমানা বা ডিসকাস অ্যাবাউট ট্রান্সফর্ম অর নিউট্রাল প্লেট মুভমেন্ট থিওরি। ঠিক আছে, তো দেখো প্রথমে কি আছে, সংজ্ঞা দেওয়া আছে। যে পাত সীমানায় দুটি টেকটনিক পাত কি হয়, একে অপরের পাশ কাটিয়ে চলে যায়, অনুভূমিকভাবে সরে যায়, কিন্তু কি হয় কোনো নতুন ভূত্বক সৃষ্টি করে না বা ধ্বংসও করে না, তাকে কিন্তু ট্রান্সফর্ম বা নিউট্রাল বা নিরপেক্ষ পাত সীমানা বলা হচ্ছে। তো কি হচ্ছে, এক্ষেত্রে দুটো পাতের মধ্যে না সংঘর্ষ হচ্ছে, একবারে তারা পাশ কাটিয়ে চলে যাচ্ছে, না নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, না ধ্বংস হচ্ছে। ঠিক আছে, কিভাবে ঘটে নিরপেক্ষ পাত সীমানা বা এই প্লেট মুভমেন্টটা কিভাবে ঘটে? দুটি পাত পাশাপাশি থাকে, তারা বিপরীত বা একই দিকে পাশ কাটিয়ে সরে যায়, ফলে কি হয় পাতের প্রান্তে ঘর্ষণ সৃষ্টি হয়। হঠাৎ ঘর্ষণ মুক্ত হলে কি হয়, ভূমিকম্পের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, প্রধান বৈশিষ্ট্য নিরপেক্ষ পাত সীমানার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে। প্রথমটি দেখো কি আছে, নতুন ভূত্বক কিন্তু এক্ষেত্রে তৈরি হয় না। নিরপেক্ষ পাত সীমানার ক্ষেত্রে কোনো নতুন কিন্তু ভূমিরূপের সৃষ্টি হচ্ছে না। পুরনো ভূত্বক আবার ধ্বংস হয় না, সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। শক্তিশালী ভূমিকম্প হতে পারে। আগ্নেয়গিরি সাধারণত দেখা যায় না। এই পাত সীমানার ক্ষেত্রে আগ্নেয়গিরি লক্ষ্য করা যায় না। কোথায় বেশি লক্ষ্য করা যায়, অর্থাৎ নিরপেক্ষ পাত সীমানা কোথায় বেশি লক্ষ্য করা যাচ্ছে? কোথায় দেখো, মহাসাগরের তলদেশে, মহাদেশের ভেতরে, ফল্ট রেখা বরাবর। উদাহরণের মধ্যে কি আছে পাত সীমানা, নিরপেক্ষ পাত সীমানা উদাহরণের মধ্যে কি আছে দেখো, সান আন্দ্রিয়াস ফল্ট আর ক্যালিফোর্নিয়া। তো তোমরা নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে, কিভাবে ঘটে, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে নিশ্চয়ই আশা করি ভালো করে বুঝতে পেরেছো। আমাদের আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। তোমাদের সবচেয়ে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি। দেখো, যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আশা করি আজকে আলোচনা সবাই বুঝতে পেরেছো। ভালো থাকবে, থ্যাংক ইউ।